আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে প্রশ্ন বিচিত্রা চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 2 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 4 নম্বর প্রশ্নপত্র। দেখো, এটা তোমরা তোমাদের রায়ান মার্টিন বইয়ে 336 পাতায় পেয়ে যাবে। দেখো, একে দেখেন কি বলছে, প্রতিটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রতিটি প্রশ্নের উত্তর দাও। কি বলেছে? সংখ্যা উল্টে দিয়ে কথায় লেখো। সংখ্যাটাকে উল্টে দাও। দেখো 325 আছে, এটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে প্রথমে 5, তারপর 2, তারপর 3। 5, 2, 3, তাহলে কত হলো? 523। তাহলে 523। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ গুণিত 5 সমান 0। 0 গুণিত 5, কারণ 0 দিয়ে কাউকে গুণ করলে শূন্যই হয়। 8 থেকে 0 বিয়োগ করলে কোনো সংখ্যা থেকে যদি 0 বিয়োগ করা হয় তবে সেই সংখ্যাটাই হয়ে যায়। অধক্রমে সাজাও, মানে বড় থেকে ছোট সাজাতে বলেছে। এখানে 35, 65, 95 এবং 25, কোনটা সব থেকে বড়? 95 বড়। তারপর কোনটা? 65। তারপর কোনটা? 35। তারপর হচ্ছে 25, অর্থাৎ বড় থেকে ছোট সাজানো হলো। এবার ছোট থেকে বড় সাজাতে বলেছে। 186, 148, 164, 146, প্রত্যেকটাই 100 রয়েছে। তাহলে আমার 84, 48, 64, 46 এর মধ্যে কোনটা বড়, কোনটা ছোট? কোনটা ছোট? দেখো 48 আর এখানে 46 আছে, তাহলে 146 হচ্ছে সব থেকে ছোট। তারপরে হচ্ছে 148, ঠিক আছে। তারপরে হচ্ছে 164, তারপরে হচ্ছে 184। এই এরপরে দেখো কথায় লেখো 289। 289 তার মানে 289। 289। এটা কত? 507, মানে 507 সংখ্যায় লিখতে বলেছে। 369। 69 মানে 6 10 নয়, 369। আর এটা 167। 167, 167 আগের সংখ্যা ও পরের সংখ্যা লিখতে বলেছে। 199 আগের সংখ্যা হচ্ছে 198, আর 199 পরের সংখ্যা হচ্ছে 200। সরল করতে বলেছে। 25 যুক্ত 8 মাইনাস 7 যুক্ত 2 মাইনাস 5, তাহলে 25 যুক্ত 8, 8 আর 25 যোগ করলে কত হবে? 33। আচ্ছা, 2টাকে আগে দিয়ে দিই, আর তারপরে বিয়োগ 7 বিয়োগ 5, তাহলে 33 আর 2 কত? 35। 35 থেকে 7 বিয়োগ, তারপর 5 বিয়োগ। 35 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 28 হবে। 28 থেকে 5 বিয়োগ করলে 23 অ্যান্সার হবে। রোমান সংখ্যা এবং ও পূরণবাচক সংখ্যা লিখতে বলেছে। রোমান সংখ্যা ও পূরণবাচক সংখ্যা, দেখো রোমান সংখ্যা কত? এক্স আই, এটা হচ্ছে রোমান সংখ্যা 11, আর আই এক্স এটা হচ্ছে 9। পূরণবাচক সংখ্যা হচ্ছে পূরণবাচক সংখ্যা, তাহলে এর পূরণবাচক সংখ্যা এটাকে কি বলে লিখবো? একাদশ। একাদশ। আর এটাকে কি লিখবো? নবম। ঠিক আছে। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল কত? 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 5 যুক্ত 6 যুক্ত 7 যুক্ত 8 যুক্ত 9, তাহলে কত হবে? 9 এর 10, 8 আর 2 10, 7 আর 3 10, 6 আর 4 10, তাহলে 4 10 40 আর 5 45। 2 0 3 1 দ্বারা তৈরি ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কি হতে হবে? 1 0 2 3। 4 অঙ্কের সংখ্যা যদি হয় তাহলে 1 0 2 3, যদি 4 অঙ্কের সংখ্যা গঠন করি। আর বৃহত্তম সংখ্যা হচ্ছে 3 2 1 0, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। ঠিক আছে। আর ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এটা তোমার 0 1 2 3 করতে পারি, কিন্তু যেহেতু এখানে তোমার বলে দেয় না 4 অঙ্কের কি 3 অঙ্কের, কিন্তু আমি এটা 4 অঙ্কে ধরে নিয়েই করলাম যে 1 0 2 3। এবার সরল করতে বলেছে। 9 যুক্ত 8 যুক্ত 7 বিয়োগ 6, তাহলে 9 আর 8 কত হচ্ছে? 17। 17 বিয়োগ 6 যুক্ত 7, তাহলে 17
যুক্ত 7 বিয়োগ 6, 17 আর সাথে কত 24, 24 থেকে 6 বিয়োগ করলে 18। এবার বাম দিকের সঙ্গে দেখো ডান দিক মেলাতে বলেছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। 12 মাসে কি হয় 1 বছর হয়। জুলাই মাস 31 দিনে, 1টা 30 মিনিট সেটাকে কি বলে ডেটটা। আর 105-এ একের প্রকৃত মান একই হবে। ঘড়িতে কটা বাজে 3টে। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিয়ে সম্পূর্ণ করতে বলছে। দেখো 7, 8, 9, 10, 11, 12, 5 আর 3 8, 9, 10, 11, 12, এটা 4 যদি নিই আর এটা যদি 6 নিই, দেখো সব 3 দিকেরই যোগফল 12 হচ্ছে। 5 আর 3 8, 8 আর 4 12, এই তিনটে যোগফল 12 করলাম। 7 আর 3 10, 2 12, এটাও যোগফল 12। 6 আর 4 10, 2 12, এটাও 12। স্থানীয় মানে ভেঙে যোগ করতে বলেছে। দেখো 300 যুক্ত 3, আর এটাকে ভাঙলে 100 যুক্ত 90 যুক্ত 8, তাহলে 300 যুক্ত 100 হলো 90 হলো, আর 8 যুক্ত 3, তাহলে 300 আর 1 400 যুক্ত 90, 8 আর 3 11, তাহলে কত হলো 490 সব 501। এটা যদি যোগ করি তাহলে কি হবে 9 আর 6 15, 15 আর 5 20, 0 হাতে 2, 8 আর 2 10, আর সাথে 17, 17 আর 4 17, 18, 19, 20, 21, 2 1 0 210। বিয়োগ করতে বলেছে। দেখো উপরে 2 আছে নিচে 6 আছে, মানে উপরেরটা ছোট, তাহলে কি করব এই 9টাকে কেটে আমি 8 করলাম, 2টাকে কেটে 12 করলাম, তাহলে 6 কয় দিতে 12 6 দিতে, আর 8 থেকে 3 বিয়োগ করলে 5 হলো, 2 থেকে 1 বিয়োগ করলে 156। গুণ করতে বলেছে 6 5 30, 0 হাতে 3, 6 4 24, 25 26 27, 7 হাতে 2, 6 2 12 আর 2 12 13 14, 1470। 5 5 25, 5 হাতে 2, 5 0 0 আর 2 2, 5 5 25, 2 8 16 6 হাতে 1, 2 8 16 আর 1 17 7 হাতে 1, 2 2 4 আর 1 5, 576। ভাগ করতে বলছে, 7কে 3 দিয়ে ভাগ করলে 3 2 6, 1 2 নামলো, 3 4 12, উত্তর হয়ে গেল কত ভাগফল 24। আর 730কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 2 6, 1 আর এখানে 3 নামলো, 6 2 12, 1 0, 5 2 10, তাহলে 365 অ্যান্সার। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। 7 6 4 এই অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম জোড় সংখ্যা 7 6 4 764, এইটা। ঘড়ির ছোট কাঁটাটি হলো ঘন্টার কাঁটা বোঝায়। 10,000 টাকা বোঝাতে 1-এর পাশে 4টে শূন্য বসবে। 18টি পেন আছে, এমন 8টি প্যাকেটে মোট কতগুলি পেন রাখা যাবে? 18টা পেন, তাহলে 18কে 8 দিয়ে গুণ করলে 18টা পেন আছে, এমন 8টি প্যাকেটে মোট কতগুলি পেন? 18টা করে পেন আছে, তাহলে 28 64, 4 হাতে 6, 8 আর 6 14, তাহলে 144টা। তাহলে এই মোট কতগুলি পেন থাকবে? 144টা পেন থাকবে। 8 9 5 অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে অন্তর কত? বৃহত্তম সংখ্যা দেখুন, বড় থেকে ছোট সাজাবো। 9 8 5, 9 8 5, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 5 8 9। এটাকে উল্টে দিলাম। এবার অন্তর মানে বিয়োগফল, বিয়োগ করব। তাহলে দেখো 8টা কেটে 7 করলাম, এটাকে কেটে 15 করলাম। 9 10 6 দিতে হাতে 1, আচ্ছা 6 দিতে, আচ্ছা এবার এটা এই 7টাকে কেটে 17 করলাম, 9টাকে কেটে 8 করলাম, তা 17 থেকে 8 বিয়োগ করলে 9, আর এখানে 8 থেকে 5 বিয়োগ করলে 3, 395 হচ্ছে এদের মধ্যে অন্তর। 96, 396 হচ্ছে অন্তর। 366 মাস সমান কত বছর কত মাস? তাহলে 366কে আমি 12 দিয়ে ভাগ করি, তাহলে 3 12 36 হলো, 6 3 12 0 0 6, তাহলে 30 বছর 6 মাস।
শ্যামলবাবু প্রতি দুস্থকে প্রতিদিন হিসাবে 50 টাকা করে দেন, তবে তিনি 20 জন দুস্থের জন্য দৈনিক মোট কত টাকা করে দেন এবং তার মাসিক খরচ কত? তাহলে প্রতিদিন 50 টাকা করে দেয়, তার মানে 20 জনের জন্য কত হবে? 50 গুণিত 20, তাহলে কত হবে? 5 গুণে 10, তাহলে 1000 টাকা। এটা হচ্ছে দৈনিক খরচ, দৈনিক খরচ। আর মাসিক খরচ তাহলে কত হবে? এই 1000কে 30 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 30,000। এটা হচ্ছে মাসিক খরচ। তারপরে দেখো, পলাশপুর গাঁয়ে 235 জন পুরুষ, 215 জন স্ত্রীলোক, 98 জন শিশু বসবাস করে। ওই গ্রামে মোট কতজন লোক বাস করে? তাহলে 235, 215 আর 98, এই তিনটেকে যোগ করবো। 8, 5 আর 5 10 আর 8 18, 8 হাতে 1, 3 আর 1 4 আর 1 5, 9 আর 5 14, 4 হাতে 1, 2 আর 2 4 আর 1 5, 548। তাহলে ওই গায়ে মোট 548 জন লোক বসবাস করে। তাহলে এই ভিডিওতে আমি গণিতের 4 নম্বর প্রশ্নপত্রটা তোমাদের জন্য রেডি করে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে।